হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সহজ সরল পোর্টালে সিকিউরিটি ডিপোজিট, ইনকাম ট্যাক্স, লেবার সেস, জিএসটি, পেমেন্ট ভাউচার কিভাবে এন্ট্রি ও ভেরিফিকেশন করা হয়। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সহজ সরল পোর্টালের এক ইম্পর্টেন্ট টপিক নিয়ে বলবো, তারপর এন্ট্রি ও ভেরিফিকেশন প্রসেসের দিকে এগোবো। কোনো পার্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বিষয়টি সম্পর্কে আপনারা আরও ভালোভাবে বুঝবেন। হাউ টু নো হুইচ জিএল গ্রুপ হ্যাভ টু বি সিলেক্টেড। রিসিপ্ট বা পেমেন্ট ভাউচার এন্ট্রি করার সময় আমরা বিভিন্ন জিএল গ্রুপ সিলেক্ট করে এন্ট্রি করছি, কিন্তু এই রিসিপ্ট বা পেমেন্ট কি আদৌ করতে পারি? ওই অ্যাকাউন্ট হেডে কি ব্যালেন্স আছে, কিংবা জিএল গ্রুপটি কি সিলেক্ট করা ঠিক হচ্ছে? এই সমস্ত কোশ্চেনের সম্মুখীন আপনারা হতে পারেন। এই বিষয়ে একটু বলি। বিভিন্ন অ্যাকাউন্ট হেডের ব্যালেন্স জানার জন্য জিপিএমএসে আমরা কম্পাইল কালেকশন অ্যান্ড এক্সপেন্ডিচার রিপোর্ট দেখতাম। সহজ সরল পোর্টালের ক্ষেত্রে আমরা ক্যাশ অ্যানালিসিস ওপেন করব। ক্যাশ অ্যানালিসিস ওপেন করার জন্য রিপোর্টে ক্লিক করব, দেন নন স্কিমেটিক, তারপর ক্যাশ অ্যানালিসিস। ডেট রেঞ্জ সিলেক্ট করব, ফ্রম ডেট 1 এপ্রিল 2025, টু ডেট ধরুন 31 মে 2025। তারপর রিপোর্ট টাইপ ক্যাশ অ্যানালিসিস সামারি সিলেক্ট করব, দেন সার্চ। এইভাবে আমাদের ক্যাশ অ্যানালিসিস ওপেন হয়ে যাবে। এই ক্যাশ অ্যানালিসিস দেখে আমরা প্রতিটি অ্যাকাউন্ট হেড ওয়াইজ ওপেনিং ব্যালেন্স, রিসিপ্ট, পেমেন্ট এবং ক্লোজিং ব্যালেন্স দেখে নিতে পারবো। এক্ষেত্রে আমাদের ডেট রেঞ্জ ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি, আমরা 1 এপ্রিল 2025 যেহেতু সিলেক্ট করেছি, তাই আমাদের ওপেনিং ব্যালেন্সগুলো হচ্ছে ওই ডেটের। আর ক্লোজিং ডেট যেহেতু আমরা সিলেক্ট করেছি 31 মে 2025, তাই 31 মে 2025-এ কোন অ্যাকাউন্ট হেডে কত টাকা আমার কাছে আছে সেইগুলো আমরা ক্লোজিং ব্যালেন্সে দেখতে পাচ্ছি। 1 এপ্রিল 2025-এর ওপেনিং ব্যালেন্সগুলো এখানে দেখাচ্ছে। এই যে ওপেনিং ব্যালেন্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের কোথা থেকে এলো? 31 মার্চ 2025-এ জিপিএমএসে বিভিন্ন অ্যাকাউন্ট হেডে যে ব্যালেন্স ছিল, সেটাই এখানে সরাসরি ইম্পোর্ট হয়ে এসছে। আপনারা নোটিস করতে পারেন যে জিএসটি, সেস, এসডি এগুলো আমাদের দুরকম দেখাচ্ছে। কিন্তু কেন? বলে রাখি, জিপিএমএস থেকে যে সমস্ত ডিডাকশনগুলো পোর্ট হয়ে এসছে, সেগুলো এখানে জিএসটি ওল্ড, এসডি ওল্ড, লেবার সেস ওল্ড, ইনকাম ট্যাক্স ওল্ড এই অ্যাকাউন্ট হেডগুলোতে জমা হয়েছে। তাই 1 এপ্রিলের আগে পর্যন্ত ডিডাক্টেড এসডি, আইটি, জিএসটি, লেবার সেসগুলো পেমেন্ট করার সময় আমরা জিএল গ্রুপ, জিএসটি ওল্ড, সিকিউরিটি ডিপোজিট ওল্ড, লেবার সেস ওল্ড, ইনকাম ট্যাক্স ওল্ড সিলেক্ট করব। তবেই ওই অ্যাকাউন্ট হেডগুলো থেকে আমাদের অ্যামাউন্টগুলো ডিডাক্ট হবে। কিন্তু 1 এপ্রিল 2025-এর পর থেকে আমরা যে এন্ট্রিগুলো সহজ সরলে করছি, সেখানে মেন বিলে ডিডাকশান যখন দেখাচ্ছি, তখন আইটি, জিএসটি, সেস, এসডি গুলো যথাক্রমে ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, জিএসটি ফ্রম কন্ট্রাক্টর, সেস ফ্রম কন্ট্রাক্টর, সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর এই সমস্ত অ্যাকাউন্ট হেডে জমা হচ্ছে। তাই 1 এপ্রিল 2025-এর পরে ডিডাক্টেড করা এসডি, আইটি, জিএসটি, সেস এগুলো পেমেন্ট করার সময় আমাদের জিএল গ্রুপ, জিএসটি ফ্রম কন্ট্রাক্টর, সেস ফ্রম কন্ট্রাক্টর, সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর এটসেট্রা সিলেক্ট করে নিতে হবে। এইভাবে কোনো কিছু পেমেন্ট করার আগে একবার ক্যাশ অ্যানালিসিসটা দেখে নিতে হবে যে ওই অ্যাকাউন্ট হেডে ক্লোজিং ব্যালেন্সে ওই অ্যামাউন্টটা আছে কিনা। তারপর কনফার্ম হলে সেই জিএল গ্রুপটা আমরা সিলেক্ট করে নিতে পারি, তারপর পেমেন্ট আমরা দেখাবো। তাহলে দেখা যাক 1 এপ্রিল 2025-এর আগে আমরা যে ডিডাকশানগুলো করে রেখেছিলাম,
সেখান থেকে এসডি, আইটি, লেবার সেস, জিএসটি এগুলো পেমেন্ট করলে তার পেমেন্ট ভাউচার কিভাবে এন্ট্রি করব? পেমেন্ট ভাউচার এন্ট্রির আগে আমাদের পাস ফর পেমেন্ট এন্ট্রি করে নিতে হবে। পাস ফর পেমেন্ট এন্ট্রির জন্য আমরা যাব ট্রানজাকশন, দেন পাস ফর পেমেন্ট। এক্ষেত্রে আমরা একটি সিকিউরিটি ডিপোজিট পেমেন্ট এন্ট্রি করব, যেটা আমাদের 1 এপ্রিল 2025 এর আগে ডিডাক্ট করা ছিল। ডেট বসিয়ে নেব। তারপর স্কিমেটিক টাইপ আমাদের নান সিলেক্ট করতে হবে। এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ এক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট হোল্ড, কারণ এটা আমাদের জিপিএমএস থেকে ইম্পোর্ট হয়ে এসছে। অ্যাকাউন্ট কোড সিলেক্ট করব। পাস ফর পেমেন্ট ন্যারেশনে আমরা লিখে নেব যে কাজের এগেনস্টে আমরা এসডিটি পেমেন্ট করছি। তারপর পার্টি টাইপ সিলেক্ট করব কন্ট্রাক্টর, দেন পার্টি ডিটেল সার্চ করব, কন্ট্রাক্টরের নাম লিখব, দেন রিট্রিভ, তারপর সিলেক্ট করে নেব। তারপর গ্রস অ্যামাউন্টের জায়গায় পেমেন্ট অ্যামাউন্টটি আমরা লিখব। তারপর সেভ বাটনে ক্লিক করব, দেন সাবমিট, দেন ক্লোজ। তারপর রিসেট বাটনে ক্লিক করব। পরের ভাউচার এন্ট্রি করা যাক। পরের ভাউচারটি হচ্ছে আমাদের একটি ইনকাম ট্যাক্স রিটার্নের পেমেন্ট ভাউচার। প্রথমে আমরা ডেট সিলেক্ট করব। ধরুন 5th মে। স্কিমেটিক টাইপ সিলেক্ট করব নান। এক্সপেন্ডিচার টাইপ সিলেক্ট করব আদার্স। জিএল গ্রুপ, এক্ষেত্রে বলে রাখি 1 এপ্রিল 2025 এর আগে ডিডাক্টেড ইনকাম ট্যাক্স আমরা এখানে পেমেন্ট দেখাচ্ছি। সেই ডিডাক্টেড অ্যামাউন্টটি জিপিএমএস থেকে যখন ইম্পোর্ট হয়ে আমাদের সহজ সরলে এসছে, তখন সেটি আমাদের জমা হয়েছে ইনকাম ট্যাক্স ওল্ড বলে যে অ্যাকাউন্ট হেড আছে সেই অ্যাকাউন্ট হেডে। তাই এক্ষেত্রে আমাদের জিএল গ্রুপটি সিলেক্ট করে নিতে হবে ইনকাম ট্যাক্স ওল্ড। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন সিলেক্ট করে নেব। পাস ফর পেমেন্ট ন্যারেশনে ভাউচারের ডেসক্রিপশন লিখে নেব। তারপর পার্টি টাইপ, এক্ষেত্রে যেহেতু আমরা একটা ডিপার্টমেন্টকে পেমেন্ট করছি তাই ডিপার্টমেন্ট সিলেক্ট করে নেব। তারপর পার্টি ডিটেলস সার্চ করব, দেন রিট্রিভ। তারপর আমরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সার্চ করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 62 ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এটা আমরা সিলেক্ট করব। তারপর গ্রস অ্যামাউন্টে আমাদের ভাউচার অ্যামাউন্টটি লিখে নেব। চুজ ফাইল করে আমরা ভাউচারটি আপলোড করতে পারি, দেন সেভ। তারপর সাবমিট বাটনে ক্লিক করব। দেন রিসেট। পরের ভাউচারটি আমাদের 1 এপ্রিল 2025 এর আগে ডিডাকশন করা জিএসটির একটি পেমেন্ট ভাউচার। ডেট সিলেক্ট করে নেব, ধরুন 5th মে। স্কিমেটিক টাইপ এক্ষেত্রে হবে নান। এক্সপেন্ডিচার টাইপ আদার্স। জিএল গ্রুপ, এক্ষেত্রে 1 এপ্রিল 2025 এর আগে ডিডাক্টেড জিএসটি অ্যামাউন্টটি জিপিএমএস থেকে এক্সপোর্ট হয়ে আমাদের সহজ সরলে জিএসটি ওল্ড বলে যে অ্যাকাউন্ট হেড আছে সেই অ্যাকাউন্ট হেডে জমা হয়েছে। তাই ওই জিএসটি অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য আমাদের জিএল গ্রুপ জিএসটি ওল্ড সিলেক্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট কোড ডেসক্রিপশন সিলেক্ট করে নেব। পাস ফর পেমেন্ট ন্যারেশনে ভাউচারের ডেসক্রিপশনটি লিখে নেব।
পার্টি টাইপ সিলেক্ট করব ডিপার্টমেন্ট, কারণ একটি ডিপার্টমেন্টকে আমরা পেমেন্টটি করেছি। পার্টি ডিটেল সার্চ করব, দেন রিট্রিভ। আমাদের ডিজায়ার্ড ডিপার্টমেন্টে আমরা বেছে নেব। এক্ষেত্রে আমাদের 66 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নেব। গ্রস অ্যামাউন্টের জায়গায় আমরা পেমেন্ট অ্যামাউন্টই বসিয়ে নেব। চুজ ফাইল করে আমরা ভাউচারটি আপলোড করে নিতে পারি, দেন সেভ বাটনে ক্লিক করব, তারপর সাবমিট। পরের ভাউচার এন্ট্রির জন্য রিসেট বাটনে ক্লিক করব। পরের ভাউচারটি হচ্ছে আমাদের একটি ওল্ড লেবার সেস। ডেট সিলেক্ট করব, ধরুন 5th মে। স্কিমেটিক টাইপ এক্ষেত্রে হবে নান। এক্সপেন্ডিচার টাইপ আদার্স। জিএল গ্রুপ। এক্ষেত্রেও 1 এপ্রিল 2025 আগে আমাদের যে ডিডাক্টেড লেবার সেস ছিল, সেই লেবার সেস জিপিএমএস থেকে আমাদের এক্সপোর্ট হয়ে সহজ সরলে লেবার সেস ওল্ড বলে যে অ্যাকাউন্ট হেড আছে, সেই অ্যাকাউন্ট হেডে জমা হয়েছে। তাই এক্ষেত্রে পুরনো লেবার সেস পেমেন্ট করার জন্য আমাদের জিএল গ্রুপ সিলেক্ট করে নিতে হবে লেবার সেস ওল্ড। অ্যাকাউন্ট কোডটি সিলেক্ট করে নেব। পাস ফর পেমেন্ট ন্যারেশনে ভাউচারের ডেসক্রিপশন লিখে নেব। এক্ষেত্রেও পার্টি টাইপ হবে ডিপার্টমেন্ট, কারণ একটা ডিপার্টমেন্টকে আমরা পেমেন্টই করছি। পার্টি ডিটেল সার্চ করব, দেন রিট্রিভ। ডিপার্টমেন্টটি এবার বেছে নেব। এক্ষেত্রে 65-এ আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার ওয়েলফেয়ার ফান্ড বা WBBCWWF। এই ডিপার্টমেন্টটি আমরা বেছে নেব। গ্রস অ্যামাউন্টে আমরা ভাউচার অ্যামাউন্টটি বসাবো। চুজ ফাইল করে ভাউচারটি আপলোড করা যেতে পারে, দেন সেভ বাটনে ক্লিক করব, তারপর সাবমিট। এইভাবে পাস ফর পেমেন্টগুলো এন্ট্রি করার পর এগুলো আমাদের ভেরিফাই করে নিতে হবে। সহজ সরল অ্যাপটি খুলব, দেন পিএফপি ভেরিফাই। এইভাবে একে একে আমাদের পাস ফর পেমেন্টগুলো ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা পেমেন্ট ভাউচার এন্ট্রি করব। তার জন্য ট্রানজাকশনে ক্লিক করব, দেন ভাউচার এন্ট্রি। ভাউচার মোড সিলেক্ট করব পেমেন্ট। পাস ফর পেমেন্ট আইডি সার্চ করব, ডেট রেঞ্জ বসিয়ে রিট্রিভ, দেন সিলেক্ট করব। তারপর ডেট বসাবো। ভাউচার টাইপ ব্যাংক। তারপর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেব। ইনস্ট্রুমেন্ট টাইপ 15th এসটির ক্ষেত্রে আমরা পিএফএমএ সিলেক্ট করব। ব্যাংকটি লিখে নেব, তারপর টিএফআর নাম্বারটি লিখে নেব। অ্যাকাউন্ট হেডে জিএল গ্রুপ থেকে লিখে নেব, তারপর ভাউচারটি সেভ করব, সাবমিট। একইভাবে আমরা আইটি জিএসটি সেসের পেমেন্ট ভাউচারগুলো এন্ট্রি করে নেব। তারপর আমাদের সেগুলো ভেরিফাই করে নিতে হবে। সহজ সরল অ্যাপটি ওপেন করব, তারপর ভাউচার ভেরিফাইয়ে যাব, দেন পেমেন্ট সিলেক্ট করব। তারপর একে একে আমাদের পেমেন্ট ভাউচারগুলো ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য ভেরিফাই বাটনে ক্লিক করব, দেন ইয়েস। এইভাবে একে একে আমাদের সমস্ত পেমেন্ট ভাউচারগুলো ভেরিফাই করে নিতে হবে। সহজ সরল অ্যাপটি কীভাবে ইনস্টল এবং ইউজ করবেন তা দেখার জন্য আই বাটনে দেওয়া ভিডিওটি অবশ্যই দেখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই দেখুন, তাহলে আপনাদের এন্ট্রি করতে সুবিধা হবে।
পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।